সকাল থেকে চিন্টুর বাবার কাজ শুরু, এখনো পর্যন্ত আমি চা খেলাম না, ও পেঁপে খাওয়া শুরু করে দিয়েছে। পেঁপের মধ্যে বীজ নেই, খুব সুন্দর পেঁপেটা। তাহলে চলো 31শে ডিসেম্বর চিন্টুর বাবা পেঁপে খেয়ে দিনটা শুরু করুক, আর আমি চা খেয়ে দিনটা শুরু করি। এই দেখো লেজ আনা করিয়েছি, একটুখানি লেজ খাবো। আর চিন্টুর বাবা বলে টিফিন বানানোর দরকার নেই, চানাচুর মুড়ি খাবে, তাই আজ আর টিফিন বানাবো না। তোমরা খাবে না? এটা রিন্টু, এটা তোমার, এটা আমার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে বছরের শেষ 31 তারিখ। আজ 2022 আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কাল থেকে 2023। 2022টা আমাদের জন্য খুবই ভালো ছিল। দারুণ দারুণ জিনিস দিয়েছে, দারুণ 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 গিফট তো দিয়েইছে, আর এত সুন্দর পেরিয়েছে না আমাদের। খুশির খবর তো খুশির খবর, এখনও তো একটা খুশির খবর আছে যেটা এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটা কয়েকদিন পর শেয়ার করব। কিন্তু ওই খুশির খবরটা আমাকে 2022-এই দিয়ে গেল। সত্যি এইরকম 2022-এর মতন প্রত্যেকটা বছর যেমন আমাদের যায়, তাই না? তুই হাসছিস কেন? দেখো ওই মিন্টু আজকে আমাদের সঙ্গে চা খাচ্ছে বসে। গুড মর্নিং। বলো 31 তারিখ, এই আজকে 31 তারিখ হয়ে গেল, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেমন কাটলো তোমার? একদম খুব ভালো। 2022টা খুব ভালো কেটেছে, 2023ও ভালো কাটুক সবার। সামনে আবার করোনা তরুণা নানা রকম শোনা যাচ্ছে, যাতে সব কিছুকে জয় করে 2023ও ভালো হয়। ওইটাই ওইটাই 2022কে জীবনে কোনোদিন ভুলবো না। আমাদের জন্য এই 222 মাঝখানে একটা 0, এটা আমাদের খুব লাকি ছিল জীবনে, না রে? সবার জন্য খুব লাকি ছিল। তাহলে চলো চাটাগুলো খাই। এই দেখো চা খাওয়া শুরু হয়ে গেছে। চিন্টু বাবা আজকে খাচ্ছে চানাচুর মুড়ি, রিন্টু খাচ্ছে কেক, আমি খাবো চা বিস্কুট লেজ, আর পেঁপে পাকা কেটে রেখেছে, পেঁপে খাবে চিন্টুর বাবা। তাহলে চলো চাটাগুলো খাই। আর আজকে তো অনেক কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এটা তো বলাই হয়নি ঘরটা কেন খালি করেছি, কি ব্যাপার। আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। চলো। তুই হাসছিস কেন? দেখো ওই মিন্টু আজকে আমাদের সঙ্গে চা খাচ্ছে বসে। গুড মর্নিং। বলো 31 তারিখ, আজকে 31 তারিখ হয়ে গেল, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেমন কাটলো তোমার? একদম খুব ভালো। 2022টা খুব ভালো কেটেছে, 2023ও ভালো কাটুক সবার। সামনে আবার করোনা তরুণা নানা রকম শোনা যাচ্ছে, যাতে সব কিছুকে জয় করে 2023ও ভালো হয়। ওইটাই ওইটাই 2022কে জীবনে কোনোদিন ভুলবো না। আমাদের জন্য এই 222 মাঝখানে একটা 0, এটা আমাদের খুব লাকি ছিল জীবনে, না রে? সবার জন্য খুব লাকি ছিল। তাহলে চলো চাটাগুলো খাই। এই দেখো চা খাওয়া শুরু হয়ে গেছে। চিন্টু বাবা আজকে খাচ্ছে চানাচুর মুড়ি, রিন্টু খাচ্ছে কেক, আমি খাবো চা বিস্কুট লেজ, আর পেঁপে পাকা কেটে রেখেছে, পেঁপে খাবে চিন্টুর বাবা। তাহলে চলো চাটাগুলো খাই। আর আজকে তো অনেক কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এটা তো বলাই হয়নি ঘরটা কেন খালি করেছি, কি ব্যাপার। আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। চলো চললো এবার দোকান। টিং 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 টিং
চলে আসবে একবার কিন্তু এলে, হ্যাঁ তখন কিন্তু আমার হয়ে যাবে দোকান। হ্যাঁ ওরা তো দুটোর পরেই আসবে না, আশা করি। হ্যাঁ। কেমন আছে মাথা ব্যথা? কেমন আছে মাথা ব্যথা? কালকে খুব মাথা ব্যথা হয়ে গেছিল, এসেই ঘুমিয়ে পড়েছে। সকালে একটা টিউশন ছিল, যেতে পারলো না, সারাদিন ক্লান্তি। চলো অনেক কাজ আছে, কাজগুলো সারি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ঘরের অবস্থা, সমস্ত পরিষ্কার করতে হবে। ডাইনিং টেবিল উপরে চলে এসছে। চলো, এখন কিছু বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। আর এখন যাচ্ছি ছাদে। ছাদে মাধবীর ভাই এসছে, তবে মাটি ভরবে, গাছ লাগাবে, তাই এসছে। ঠাকুর ঘর দেখিয়ে দিলাম একবার। দেখো গাছ লাগাচ্ছে মাধবীর ভাই। হ্যাঁ হ্যাঁ হুম। এই টবগুলো কালকে কিনে আনা হয়েছে। অনেক কাজ বাকি, অনেক কাজ। আজকে সারাদিনটা কাজে কাজেই পেরিয়ে যাবে। এই দেখো একটা টব, এই টবটা আমার একটা বড় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গাড়িতে জায়গা হবে না তো, আর নেইও। এরকম যদি একটা বড় থাকতো এই সাইডে রেখে দিলে অনেক গাছ লেগে যেত না, ওরকম লম্বা গাছ। হ্যাঁ এইটাও পুরো ভেঙে গেছে। এইটার মাটিটা অন্য একটা টবে দিয়ে দাও না, দিয়ে তুলসী গাছগুলো সব ওটাতে লাগিয়ে দাও। হ্যাঁ সব গাছটা লাগিয়ে উঠিয়ে একটা অন্য টবে দিয়ে দিও, কারণ এটা ইয়ে হয়ে গেছে, ভেঙে যাবে, এবার মরমর করছে। এখানে এই গোলাপগুলো দেখো একবার। এটা 3-4 বছর আগেকার এই গাছটা। দেখ কি সুন্দর ফুটেছে। আমি সাজিয়ে আছিলাম। তুই থাক, একটু দেখিয়ে দে মাধবী পিসির ভাইকে। হ্যাঁ তো তুমি একটু গাছ টাছগুলো লাগানো, কোনটা কোনটা লাগাতে হবে আমি বলে দিচ্ছি তো, সব বলে দিয়ে তারপর যাবো, ঠিক আছে? এই যে এই গাছটা মরে যাবে মনে হচ্ছে, একদম শুকিয়ে গেছে। কই জল দিলাম, সবই তো করলাম। এটা কি জানি কেমন গাছ এনে বিক্রি করেছে জানি না। আর এই যে এই গাছগুলো, এগুলো সব লাগিয়ে দেবো। আর এখানে চিন্টু বাবা কালকে এনেছে এগুলো, জারবেরিয়াগুলো শুকিয়ে গেছে। তাহলে তোরা কর, আমি নিচে যাই। হ্যাঁ অনেক কাজ, আসছি আমি, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিবি। হ্যাঁ চলো নিচে, ওদেরকে একটু দেখিয়ে দিলাম। লক্ষ্মীজি আসবে, এই জিনিসগুলো একটুখানি একটু টেবিলটা ঠিক করে রেখে দিই। কাল চিন্টুর বাবা এখানে তুলে দিয়ে গেছে তো, ভালো করে রাখতে পারেনি, এটা রেখে দিয়ে একটুখানি চলে যাবো। বাবার কাজ দেখো। পনির নিয়ে এসছি, পনির তো আমি আনতে বলেছিলাম। পনির নিয়ে এসছি। আরে দেখো আঙ্গুর নিয়ে এসছে, পনিরের সাথে ফ্রি কালো আঙ্গুর। এখনো স্নান হয়নি, আমি এখন ভাত বসিয়েছি, ওইদিকে ভাত ফুটছে, ওইদিকে বাঁধাকপি হচ্ছে, ডাল নামালাম। আজকে একটুখানি হালকা ফুলকা রান্না করলাম, বেশি কিছু করিনি। খালি রিন্টু যেহেতু সবজি টবজি খাবে না, ওই জন্য পনির রান্না করালাম। এই 1 প্যাকেট ওর জন্য পনির পকোড়া করবো, আর আমাদের বাঁধাকপির তরকারি আর ডাল, ব্যাস এইটুকুই হয়েছে। কারণ আজকে খুব তাড়াতাড়ি আছে তো, ওই জন্য আর কিছু দেখালাম না। আমি এখন স্নান করতে যাব, পুজো করতে যাব। তাহলে চলো, চিন্টু বাবা এসে গেছে, মানে কটা বাজছে বুঝে গেছো। চলো স্নান পুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে আর চিন্টুর বাবা পুজো করে দিল, আমি আর পুজো করতে উঠিনি। আর পনিরটা আর পকোড়া করলাম না, সবজি করে দিয়েছি। সবজি বলতে কি, ওই যে পনিরের শুধু একটা তরকারি করে দিয়েছি, কারণ পকোড়া ভাজতে ভাজতে অনেকটা লেট হতো, ওই জন্য একটা তরকারির মতন করে দিলাম। তাহলে চলো একবার দেখিয়ে দিই কী কী হয়েছে। এই যে পনির, আর এখানে ধনেপাতা বাটা আছে, আর এটা আছে একটুখানি সেদিনের পেঁয়াজ কলি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে একটা ভেজ ডাল, এখানে ভেজ ডাল, আর এখানে তো ভাত আছে। ব্যাস আজকাল এই মেনু গেল পড়ে। 3টে বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত খেতে পাচ্ছি না, কারণ রাস্তাতে একজন আসছে, সে আসুক তারপর খেতে বসবো। ভেজ ডাল দেখো আমরা সবাই একটু করে ভেজ ডাল নিলাম, কারণ এত খিদে পেয়ে গেছে যে একটু করে ডাল খাই ততক্ষণ।
চিন্টুর বাবা খাচ্ছে, রিন্টু খাতিস? খাবে। না না না, তুই এটা খেয়ে, আমি লিখবো। না আমি পারবো না খেতে, তুমি খেয়ে নাও ওটা, আমি লিখবো এখন। আমি অল্প খেলাম। যাও, চামচ দেবো? এখন ওরা চলে বস। দেখো এবার আমার ঘর খালি করার রহস্যটা কি ছিল। এই ছিল আমার ঘর খালি করার রহস্য। কালকে সেন্ট্রামে গিয়েছিলাম, বাইরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছিলাম, চিন্টুর বাবা বললো চলো ভেতরেই নিয়ে যাই আজকে। নিয়ে যাওয়ার পরে এটা পছন্দ করেছি। এই দেখো, এই হচ্ছে সোফা। কেমন হয়েছে বলবে। আর এখানে একটা টেবিল আছে, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। ওই ডাইনিং টেবিলটা উপরে করে দিয়েছি সকালে দেখলে, আর এই ডাইনিং টেবিলটা নেওয়া হলো। এটা মার্বেলের ডাইনিং টেবিল, এটা পুরো মার্বেল, আর এটা 6 সিটের। আর আমাদের মাটিতে খাওয়া হবে না, আমরা যে সবাই মিলে মাটিতে খেতে বসি, আর মাটিতে খাওয়া হবে না। এবার আমরা 12 জন, 6 জন 6 জন করে খাবো। 6 জন, ছেলেরা 6 জন, তারপরে আমরা মেয়েরা 6 জন। এই হচ্ছে ডাইনিং টেবিল, আর একটা হচ্ছে এইটা। ফটোগুলো খুলতে হলো, এতটা লম্বা ফটোটা খুলতে হলো। এটা টিভির একটা। কেমন হয়েছে সব বলবে, হ্যাঁ।
রাত 9টার সময় চা খাচ্ছি, এই মাত্র সমস্ত কিছু ফিটিংস করে ওরা গেল আর আমরা বসলাম চা খেতে। কিন্তু বাবা দোকান থেকে চলে এসেছে, তো বললাম যখন চা খাচ্ছি চলো একসাথে দুজন মিলে চা খাই। নতুন হাউস কোট করেছি, তাহলে আজকাল প্রথম দিন থেকে আজ শেষ দিন আমার কাছে কতটা লাকি তোমরা চিন্তা করো। যা চেয়েছি সব পেয়েছি এই বছরটা, যা চেয়েছি তোমরা বিশ্বাস করবে না, যা চেয়েছি তাই পেয়েছি। তো পরের বছরটাও যেমন তোমাদের জন্য এইভাবেই আসে, তোমরাও যা চাইবে তাই যেমন পাও এই কামনা করি। আজকে 31শে ডিসেম্বরটা আমাদের কাছে একটুখানি অন্যরকম। এই বছর প্রত্যেক বছর আমরা পিকনিক করি, রাত 1টার সময় 12টার সময় কেক কাটি, তারপরে 1 জানুয়ারি শুরু হয়। কিন্তু এই বছর হচ্ছে না। চলো এবছর হচ্ছে না তো হচ্ছে না, কিন্তু ডবল কেক কাটবো, তাই না? হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, খাতা।